এই যে জঙ্গলের ভিতরে মনে হচ্ছে কেউ আছে। বেশি কথা কর হাইতেছি না, বুঝছো? রোজা রাখছি, কিস করবি নাকি? হ্যাঁ, আমার মনে হয় লোকটাই মনে করছে যে আমি ছাগল চোর। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটা সন্দেহভাজন একটা দৃশ্য মনে হচ্ছে, এই জন্য আজকে আপনাদের কাছে ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা একটু লক্ষ্য করেন, আসলে আমি কি দেখতেছি এটা কি আসলে আপনারা দেখতে পাচ্ছেন কি না, দেখাই আপনারা জানান। কথা বলা যাবে না। কি হইতেছে না? এই যে জঙ্গলের ভিতরে মনে হচ্ছে কেউ আছে। দেখা যায় কিনা দেখেন তো। আচ্ছা দাঁড়ান, আমি আরো কাছে যাই। কি এর শব্দ হয়? কি ব্যাপার? এই কেডারে নো কেডারে, দেখা যায় নাকি? আচ্ছা যায় এর সামনে। ও চান্দু, তোমরা এনুকা দুইটা কি করো? আচ্ছা যাই হোক, এই হলো অবস্থা। আমি ভাবছি কত কিবেন এনে আছে। ও বের বাজাইয়া একবারে পয়রা রয়েছে, অবস্থা খুবই খারাপ। মরবি রে কিছুক্ষণ এরকম থাকলে আরো। কি যে এক অবস্থা! লড়তে পারতেছে না বের বাজাইয়া। এই যাস, ওদিকে যাস না, ওদিকে যাস না, পড়ে যাবি। এই র, কি অবস্থা! এই কই যাস? গাছটা ভেঙে লাগবে। যা, যে বের বাজাইছে 1.5 ঘন্টা। ওর যাওয়া লাগবে না, থাক এলা দূর ফার। নিচে ফাটাই দিই, নিচে যা। এটা যে হুকারটা করলাম তোরে, মানুষের হুকার করা হয় না করা হয় কিসে? যা যা, নিচে যা, নিচে যা, এতে তো মরবি বের হইয়া।
আবার দুপুর কথা শুনো না। নিচে দাদা নিচে যা, উল্টাতে গাছের অভাব নেই। আমার মনে হয় লোকটাই মনে করছে যে আমি ছাগল চোর। এই যে অবস্থা, এই ছাগল আজকে উপকার করতে আইসা আরেকজনের মনে আমি সন্দেহভাজন হয়ে গেলাম। এই ছাগল আসলে বের বাজাইছিল এদিকে, মানে এই রশি দিয়া এই গাছগুলোর সাথে বের বাজাইছে, নিচে লাগাই রাখছে। তো আইসা এই যে এই জঙ্গলেতে এই ছাগলরে বের ছাড়াই দিলাম, এই দুইটা ছাগল। তো এদিক থেকে একটা লোক আসতেছিল, আপনারা দেখলেন। উনি সম্ভবত যেভাবে তাকাইলো মনে হয়েছে আমি তো এই এলাকায় নতুন, মানে তেমন পরিচিত নাই। তো আমার মনে করছে যে আমি আসলে ছাগল চোর, ঠিক আছে। যে কারণে ওই দিক থেকে আইসা এদিক থেকে আইসা এদিক দিয়া আবার ওই দিকে চলে গেছে। যাই হোক, ছাগলটা হচ্ছে যে আমাদেরই, ছাগলটা আমাদেরই। ছাগল দেখতে আইসা আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে ওইখানে কি আছে। এখন এই ছাগলের কাছ থেকে মতামত নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এই ছাগলের যে আমি উপকারটা করলাম, এই ছাগলে দেখি আর মন্তব্যটা কি প্রকাশ করে আমার সাথে। এই দিকে আপনারা কেউ মনে করেন না যে আমি কাফি বাইরে কফি করতেছি। আসলে এটা কি ছাগি নাকি ছাগল, মানে মানে ওই যে পাঠা নাকি পাঠি, পাঠি না সেরা নাকি সেরি, মানে মেয়ে নাকি ছেলে, এটাই দেখার চেষ্টা করবো আগে। ও, এটা হচ্ছে ওই যে ছেলে। আচ্ছা যাই হোক, এটার সাথে একটু ফাইজলামি করা যায়, নাইতে আপনারা সবাই একটু মজা মানে মাইন্ড করতে পারেন যে মেয়ে ছাগলের সাথে এত কিসের ফাইজলামি। আচ্ছা এদিকে আয়, কথা শুনিস না কে, তোর যে এত বড় একটা উপকার করলাম, হ্যাঁ, এটা কি তোর ভাল লাগে নাই? ভাল লাগে নাই? আচ্ছা দাঁড়ান, এর সাথে কথা হবে একবার ফেস টু ফেস। এভাবে ক্যামেরার আড়ালে কথা বলা যাবে না, ফেস টু ফেস কথা হবে, একটু ওয়েট করেন। আচ্ছা এদিকে আয়, এদিকে আয়, এত ওরম করস কি লেগা? হ্যাঁ, এত বড় একটা উপকার করলাম, হ্যাঁ। এই তোর কি একটু অনুশোচনা হয় না? তোর যে এত বড় একটা উপকার করলাম, এই মোবাইলটা এদিকে এদিকে দেখলে তো আমার এই যে এত পরোপকারী মানুষ আমি, আমার তো দেখা যায় না, না দেখি। ও এখন না, উপকারের প্রতিদান দিতে শিখতেছে। মোবাইলে চাষ কিনলে তুই, হ্যাঁ, ক্যামেরা খাবি? আচ্ছা গাইস, আমি আসলে এই ছাগলটারে যেহেতু মোবাইলের প্রতি পাগল হয়ে গেছে, আসক্ত, এই মোবাইল খাইব, ওই যে দেখেন হাত খাইতেছে। এই বেয়াদব, দেখলি সাটাসাটি করতে মন চায়, হ্যাঁ, আজ ভাবে করে দেখি। বেশি কথা কর হাইতেছি না, বুঝছো, রোজা রাখছি, কিস করবি নাকি, হ্যাঁ, বেয়াদব। তো এটা তো কথা আছে না যে কি কয়, দিক দিয়ে তো লোকজনটা থাকলে মাইনছে কি করবো যে ছাগলের সাথে ভিডিও করতেছে। যাই হোক, কথায় আছে না যে মাইনছে খাইতে চাইলে না, কেমন জানি কয়, মাইনছে একটু সুযোগ পাইলে খাইতে চায়, খাইতে চাইলে বইতে চাইলে হইতে চায়। এই কথা আসতে এই যে এটা লইছে, আর এটা উপকার করলাম আমি, ঠিক আছে। উপকার করে হেরা এখন আইসি একটু সাক্ষাৎকার নেওয়ার লেগে, ঠিক আছে। এখন এই যে দেখেন, এই দেন দেখাই কী করে, এই লুচ্ছামি করবো, এই দেখেন মুখ সোজাসুজি, কি এই অবস্থা। আপনারা কিছু মাইন্ড করেন না? কি সমস্যা কি তোর? কিছু ক আমার ভিউয়ার্সদের, এই কিছু ক।
কেউ আসে নাকি? আরে বেটা সময় সংক্ষিপ্ত, তাড়াতাড়ি কম। আবার ওদিক থেকে দূর থেকে কেউ যদি একটু লক্ষ্য করে যদি আমার দেখে, তাহলে কেউ এটা নিশ্চয়ই ছাগলচোর, নিশ্চয়ই ছাগলচোর। এখন তো দুই দেশের অবস্থা খুবই খারাপ, ছাগলচোর কইতেই পারে। এমন আছে মানে কী কমি, এলাকার জামাই কিন্তু আমি, ঠিক আছে, খাসি বাংলা কথা কয়ে দিলাম, মানে লুকানি ফুকানি কিছুই না, এলাকার জামাই। এটা হলো আমাদের শ্বশুরের ছাগল, ঠিক আছে। একটু খোঁজখবর নিতে আয়া দেখি যে এই অবস্থা। অহন এই যে কইলাম যে এলাকার জামাই আমি, অহন যদি এখান থেকে ওই যে একজন আয়া সন্দেহভাজন ভাবে দেখে গেল, এটা কিন্তু মান সম্মান একবারে কই যে গেছে লাটু উঠে উঠে উঠে, না জানি যদি আমার দইটা যদি শ্বশুর কাছে লয়ে যায় তাহলে খুবই খারাপ। আচ্ছা আচ্ছা, এই ভদ্রলোকের দেখি তো ভিডিও হয় নাকি, হুদায় আমি বক বক করতেছি, হইতেছে। আচ্ছা ভিডিও হইতেছে যেহেতু, এটা একটা হলো এই দোস্ত, তোর মানে তোর মালিকের মেয়ের জামাই আনি, বুঝছো? এখন তোর যে নিজের মানুষে কোনোদিন নিজের মানুষের মানে কি কয় প্রতিদান, মানে ভালোবাসার প্রতিদান দিতে জানে না। এই দেখেন ওর ফুটটা করতেছে, ওর ফুটটা আমার থুয়া যাইতেছে গা। এই দেখেন ঘাস খাইতে ব্যস্ত, ঘাস খাইতে ব্যস্ত। ওর যে আমি একটা উপকার করলাম, এইটা কি শ্বশুরে যা কবি না? এই তুই শ্বশুরে যা কইতি না? কইতে হবো তো, কইতে হবো, কারণ আমি হইলাম 3 নম্বর জামাই। আমার শ্বশুরের 3টা মেয়ে, আমি লাস্ট পার্টি, ঠিক আছে। লাস্ট পার্টি এই জন্য নাম 3 নম্বর মেয়ে, মানে সবার ছোটোটারে আমি বিয়ে করছি। বিয়ে করেছি সিনেয়া, ঠিক আছে। আমি তো সবার মন জয় করতে হইব। এখন মন জয় করতে হইলে মন জয় করতে হলে তখন একটু সাপোর্ট দরকার। যেমন এরা যদি জানে, মানে তুই যদি কস যে আমারে আপনার জামাই, মেয়ের ছোটো মেয়ের জামাই আমার এই উপকারটা করছে, মানে বের বাজাইছিল, বের বাজে এমনি পড়ে আসছিল, এমনি পড়ে আসছিল, আমি এটা উপকার করছি, আরে বাঁচাইছি। এটা তোর তো এটা যদি কস, হ্যাঁ, এটা যদি কস তাহলে মানে তোর কর্তা, মানে আমার শ্বশুর, হ্যাঁ, তাহলে আমার প্রতি একটু ইমপ্রেস হইব, ঠিক আছে। বুঝে না ছেলেটা একটু কাজের, হ্যাঁ। এই কথা কস না লিগা, কথা কবি না, একটা কথা ক, হাই দে হাই দে, এই হাই দে হাই দে, মান সম্মান নিয়ে টানাটানি বাঁচতেছে লোক আইলে, এই হাই দে, এই যা কথা বলি দৌড় উঠছে এই ছাগল টাগল নিয়া পড়ছে এক বিপদে। এই চাই থাকছিল লিগা এখন কথা কয়, এখন কথা কয়, এখন কথা কয়, আর আগে কথা কইছে না। এই আবার যেন বের বাজাইতেছ, পরে যদি শ্বশুরে দেখে বের বাজানি, তা করব নিশ্চিত শুরু জামাই আকামটা করে থেকে গেছে। এই কথা কইলে মান সম্মান থাকবো? কইতার উপকার করলাম, হ্যাঁ, উপকার করলাম, এটা যদি শ্বশুরের কাছে যায় কইতো, নিশ্চয় একটা ক্রেডিট পাই যেতাম, 2টা জামাই টপকায়া উপরে উঠতে যেতাম, হ্যাঁ। এই যে তাল গাছটা না, এনে দাঁড়ান যেমন তাল মাথা তললে অকালে মৃত্যু। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক। এই রমজান রোজার ইচ্ছা, হ্যাঁ। যাই হোক, এনে আবার কোন দিক দিয়ে আগুন লাগলো আমি কিছু বুঝতেছি না। এত এই দেন কি অবস্থা, হ্যাঁ, এত আগুন কেমনে লাগলো? নাকি আগুন দিছিল? মনে হয় দিছিল আগুন। আর বাংলাদেশে এত এত কি কয়, বাংলাদেশে এতই নাই তাপমাত্রা নাই যে নৌকা প্রাকৃতিকভাবে আগুন লেগে যাবে, ঠিক আছে। উফ, দেখেন তাহলে কি অবস্থা, আমার ছোলা মুরগির মতো লাগতেছে। চুল কাটতে তো হলে না কেটে লাভ নাই, ক্যাশ 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 করে একটু এই যে দাড়ি দুড়ি একটু চুল টুল বড় হলে মনে করে যে আমি জঙ্গলের মধ্যে আছি, ঠিক আছে। জঙ্গল আমার বলে জঙ্গল দেখা যায় এর লেগে। এই যে জমিটুকু আছে না, এই যে জমিটুকু, এই জমিটুকুর মধ্যে শ্বশুরে সম্পূর্ণ জমিনে শ্বশুরেই লাগাইছে, কি কয় আখ, আখ লাগাইছে, আখ লাগাইছে। আমি কিন্তু বক বক করতেছি, এটা যদি প্রমাণ না দেখায় তাইলে আপনারা তো বিশ্বাস করবেন না। প্রমাণ হলো এই দেন আখের
আখের খোসা, ঠিক আছে? সম্পূর্ণ জমিনে ভালো করে দেখায়, সম্পূর্ণ জমিনে আখ লাগাইছে। এখন কিছু এখন কিন্তু আখ টাক মানে লাগাইছে মনে হয় 1 সপ্তাহখানি কইব। আখ কয়েকদিন পর বড় হইলে এইবার হয়ে যাইব, ঠিক আছে? এই বড় হইলে তখন আপনাদের সাথে আবার ভিডিও নিয়ে আসবে শ্বশুর বাড়ি। আর যদি প্রো ম্যাক্স ভিডিও চান তাহলে অবশ্যই আপনাদের প্রচুর প্রচুর সাপোর্ট লাগবে, ঠিক আছে? যাতে করে আমি পুরা ভিডিও করে শ্বশুরবাড়ির পুরা ব্লগ তৈরি করে আপনাদের দিতে পারি। এর আগে না, এটা আশা করে লাভ নেই। এই দেখেন পুরা পাহাড় পর্বত, মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট, ঠিক আছে? বাংলাদেশের মাউন্ট এভারেস্টে আমার শ্বশুরবাড়ি। আবার যদি দেখা একটু 360 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে হাত তো পুরো হাত দিয়ে ভিডিও করতেছে, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাদের দেখানোর চেষ্টা করতেছে। দেখেন এই যে অবস্থা। বেশি দেখালে পরে আবার লোকেশন চিনে যেতে পারেন, তো এত বেশি চেনা যাবে না, ঠিক আছে? উফ, পাওয়া যায় এগুলো। একটা ছাগলের উপকার করলাম, আবার যাবো না, আবার যাবো না, বাড়ি থেকে করতেছে ডাকতেছে জায়গা। আরেকটা জিনিসের পরিচয় করাই দিব আজকে আপনাদের। এটা হচ্ছে ভিডিও শেষে একটা সুন্দর চ্যালেঞ্জ, ঠিক আছে? এই চ্যালেঞ্জটা হইল যে চ্যালেঞ্জটা দিন একটা গাছ, এই গাছের ভিতরে যদি আপনারা কেউ উঠতে পারেন, ঠিক আছে? যদি কেউ উঠতে পারেন, যে গাছ দেখাম আসলে এই গাছে ওঠা লাগবে যেটা বড় কথা না, ঠিক আছে? আপনাদের চারপাশে যদি এরকম গাছ থাকে তাহলে উঠবেন, উঠতে আমার ভিডিও দিবেন। যদি মনে করি যে পিওর অথেন্টিক রিয়েলভাবে উঠছেন আপনি, কোনো সঙ্গ মই ছাড়া যদি উঠছেন, তাহলে তো আপনাদের মানে আপনাদের জন্য একটা ভালো সারপ্রাইজ মানে আছে, মানে কী কম পুরস্কার আছে। তো আগে দেখি আগে ভিডিও হইতেছে নাকি। আমার তো আবার এরকম হয়, ভিডিও হয় না, ঠিক আছে? ভিডিও দেখায়, ভিডিও হয় না। হ্যাঁ ভিডিও হইতেছে, ঠিক আছে? এই তুমি কথা বলো না। আজ্জা মানে আজ্জা, এটা হলো গাজীপুরের ভাষা। আজ্জা এক জিনিস দেখাবো আপনাদের, এই যে, ঠিক আছে? এই যে গাছটা দেখতেছেন, এই ভদ্র গাছ, শিমুল গাছ। যাই হোক, এই শিমুল গাছটা ভালো করে দেখে আপনাদের। চ্যালেঞ্জটা নেবেন, একটু যদি ভালোভাবে না দেখায় পরে তো আপনাদের মনে সংকোচ থাকতে পারে বা অন্যান্য প্রশ্ন জাগতে পারে। যাই হোক, এই গাছে যদি কেউ উঠতে পারেন, একবারে এইভাবে ক্যামেরা দ্বারা করে আপনি গাছ উঠবেন আর আমারে ভিডিও পাঠাবেন। যদি পারেন তাইলে মনে করলেন আপনার লিগে বিশাল বড় এক পুরস্কার আমি রেডি করে রাখবো ইনশাল্লাহ। তো থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং, এতক্ষণ এই ফালতু ব্লগ দেখার জন্য, ঠিক আছে? তো বাই, টাটা, আসসালামু আলাইকুম।